আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। আজকে যে কেকটি ডেকোরেশন করছি এটা ছিল লাভ শেপের 1 পাউন্ড ভ্যানিলা ফ্লেভার কেক। এটা ডেকোরেশনটা ছিল উপরের গ্রাম কোডিংয়ের মতো, মানে রেড ভেলভেট কেকের মধ্যে যে ডেকোরেশনটা মূলত থাকবে সেই ডেকোরেশনটা শুধুমাত্র ভ্যানিলা কেকের উপরে আমরা একটু কাস্টমাইজ করে এটাকে দিয়েছি। এটা আপুরই পছন্দ মতো অর্ডার ছিল। এটা রীতিমতো আমার পেজে এই পর্যন্ত 4 থেকে 5টা সেল হয়েছে। এই ডিজাইনটা সবাই এত পছন্দ করেছে যে কি বলবো, আমার নিজের কাছেও পার্সোনালি এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। রেড ভেলভেট কেকের মতো করে ডেকোরেশন করা, মানে রেড কেকের ক্রামস দিয়ে, তারপর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে আর দেখতেও এতটা পরিমাণ এলিগেন্ট আর এতটা পরিমাণ গর্জিয়াস লাগে এই কেকটা যে কি বলবো। একেবারে সিম্পল ডিজাইন, কিন্তু তারপর সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ব্যাপার থাকে না, সেই রকম একটা গর্জিয়াস ব্যাপার আছে এই কেকটার মধ্যে। অনেকেই আমাকে মেসেজে নক দিয়ে থাকেন যে আপু এটা কি ফ্লেভারের কেক। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো ফ্লেভারের কেকের উপরেও এইরকম সেম ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনারা আমাকে মেসেজ করে বলে দিলেই হবে যে আপনারা এই ফ্লেভারটা চাচ্ছেন, তবে সেম ডিজাইনের আমি অবশ্যই করে দিতে পারবো। তো এটা ছিল আর কি, অনেক আপুরাই জিজ্ঞেস করেছিল এই জন্য বলা। যাই হোক, এরপর আমার ডেকোরেশনটা মিনিমাম অনেকটাই কমপ্লিট করে নিয়েছি আমি। আর এটাকে কভার করতে কি পরিমাণ যে ঝামেলা, তা খুব ভালো করে আমার এই কদিনে বোঝা হয়ে গেছে। আসলেই এই কেকের ক্রামসটা পুরো কেকটার মধ্যে কভার করতে খুবই কষ্ট হয়। আপনি চাইলে আপনার পছন্দ মতো ভ্যানিলা ফ্লেভারে অথবা চকলেট ফ্লেভারের উপরেও আমরা এই সেম ডিজাইনটা করে দিতে পারবো। এরপর আমি মিনিমাম অনেকটাই ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সিম্পল ডিজাইন, খুবই সিম্পল। এটার মধ্যে আমি শুধু ফ্লাওয়ারটা চেঞ্জ করে দিয়েছিলাম। এর আগে আমি যেই ফ্লাওয়ারটা দিয়ে কেকটা তৈরি করেছিলাম সেটা ছিল ডেইজি ফ্লাওয়ারের মধ্যে, আর এটা যে আমি রোজ ফ্লাওয়ারের মধ্যে করেছি। তো অবশ্যই ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।